হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। যারা একাদশী ব্রত করতে পারেন না, অসুস্থ, বয়স হয়ে গেছে, শরীর জরাজীর্ণ হয়ে গেছে, তাদের জন্য এই সুন্দর কথা। যারা পারেন না তারা যদি এই নামগুলো শোনেন, একাদশীর ফলটা তারা পাবেন। পুরোটা না পেলেও অনেকটাই পাবেন, কারণ এই শাস্ত্র বইয়েই প্রমাণ। সাধারণত 12 মাসে 24টি একাদশী আমাদের হয়। যদি পুরুষোত্তম মাস আসে তাহলে 2টো একাদশী আমাদের অধিক হয়। এইগুলি কি কি? সমস্ত একাদশীর নাম যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা একাদশীর ফল অনায়াসে পেয়ে যাব এবং আরো আরো আমরা বিরাট ফল লাভ করব। সেগুলি হচ্ছে উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, ষট্টিলা একাদশী, জয়া বিজয়া একাদশী, আমলকি একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরুথিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, নির্জলা একাদশী, নির্জলা পাণ্ডবা একাদশী, যোগিনী একাদশী, শয়ন একাদশী, কামিকা একাদশী, পবিত্রা একাদশী, অন্নদা একাদশী, পাশ পরিবর্তনী একাদশী। শয়ন একাদশীর পরে ভগবান পাশ ফেরেন, তাই বলা হয় পাশ পরিবর্তন বা পার্শ্বব্য একাদশী। ইন্দ্রিয়া একাদশী, পাশাঙ্কুশা একাদশী, রমা একাদশী এবং উত্থান একাদশী। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস হয়, অধিক মাস মানে মলমাস বলে যারা, সেই বছর পদ্মিনী ও পরমা নামে আরো 2টি একাদশীর আবির্ভাব হয় এবং তার সঙ্গে এখানে জয়া বা বিজয়া একাদশীও পড়ে। এটা তিথি অনুযায়ী হয়, কিন্তু এটা আমাদের হাতে নয়, এটা শাস্ত্র অনুযায়ী এই একাদশী পালন করা হয়। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গ হরিকথা শ্রবণে অসমর্থ, তারা যদি এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি। দেখেন, একাদশীর দিন অনেক জনা কি হয়, অসুস্থ হয়ে যায়, বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, জ্বর চলে আসে, হয়তো মানে অনেক কিছু হয়, একাদশীটা পারে না, বা সেদিন নাম জপ করতেও পারে না, গীতা ভাগবত পাঠ করতেও পারে না। কিন্তু এই সম্পূর্ণ 24টা আর 26টা একাদশীর নাম যদি তারা কানে শ্রবণ করে, তাহলে এখানে কি বলা হয়েছে? সৌভাগ্যের অধিকারী হবে, মানে অসীম অসীম সৌভাগ্যের অধিকারী হবে। আমরা তো এগুলো জানি না, আমাদের এগুলো জানা থাকে না, কিন্তু যখনই আমরা শাস্ত্র অধ্যয়ন করি বা আমরা যখন নাড়াঘাটা করি তখন আমরা দেখি যে এই সমস্ত মহিমা কি কি। কিন্তু আমি 12 মাস একাদশীর ভিডিও করি, 12 মাস একাদশীর নামও বলে দিই। মায়েদের হয়তো এইভাবে সব কটা একসঙ্গে পাবে না বা মনেও থাকবে না। সত্যি কথা বলতে, মিথ্যা কথা বলতে আমার মানে লজ্জা লাগে, কিন্তু সত্য কথা বলতে আমার লজ্জা লাগে না। এই যে 26টা একাদশীর নাম আমি জানি, কিন্তু একসঙ্গে আমিও বলতে পারবো না, একসঙ্গে। তবে এই বইটা আমি প্রায় কিন্তু মাঝে মাঝে পড়ি, এই নামগুলো সমস্ত মাঝে মাঝে পড়ি। কারণ অনেক মায়েরা মোক্ষদা একাদশী থেকে শুরু করে, শয়ন একাদশী থেকে শুরু করে, তারপরে নির্জলা একাদশী থেকে শুরু করে,
মায়েরা করে, শুরু করে যে শুরুটা করব খুব ভালো একাদশী দিয়ে, কিন্তু খুব ভালো বলে কিছু হয় না। প্রত্যেকটা একাদশীরই মহিমা, প্রত্যেকটা একাদশী মূল্যবান, প্রত্যেকটা একাদশী আমাদেরকে মঙ্গল করে। কোনো একাদশীকে বড় বলা যাবে না, কোনো একাদশীকে ছোট বলা যাবে না। তবে একসঙ্গে মায়েদের কাছে এই ধরনের ভিডিও শুধু আমার বলে নয়, যখনই এই এতগুলো একাদশী মানে সম্পূর্ণ বছরের একাদশীর নাম চলে আসবে, ভিডিও কখনো মিস করবেন না। নামগুলো কিন্তু কানে শুনে নেবেন। আর যে সমস্ত মায়েদের একাদশী বই নেই তারা এই নামগুলো লিখে নিতে পারেন। আমার ভিডিও দেখে এই নামগুলো কিন্তু লিখে নিতে পারেন। খুব ভালো হয় যদি সপ্তাহে ১ দিন করেও পাঠ করেন, বা মাসে ২ দিন করে পাঠ করেন, বা একাদশীর দিন যদি আপনারা পাঠ করেন মানে নামগুলো স্মরণ করেন, তাহলে কিন্তু বিরাট ফল পাবেন। এখানে কিন্তু এই বইয়ে দেওয়া আছে। বুঝতে পেরেছেন তো? আর প্রত্যেকটা একাদশীর তো নাম আছে এবং সেই অনুযায়ী মহিমা আছে। খুব ভালো করে আপনারা পড়বেন বা কানে শুনবেন, বিরাট ফল পাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়েদের উদ্দেশ্যে একটাই কথা, একাদশী ব্রত পালন করুন। প্রত্যেকটা অন্য ব্রত, অন্য পুজো পার্বণ না পারলেও একাদশীটা ব্রত পালন করুন। মহা ব্রত বলা হয়েছে একাদশী ব্রতকে, পালন করুন। দেখবেন সব ব্রতের ফল আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।